সুন্দর রাস্তা, রাস্তা দেখে চোখ জুড়িয়ে যায়, গাড়ি চালাতেও মজা লাগে। এত সুন্দর রাস্তা, জানি না কোথায় গর্ত আছে, ওইভাবে যাচ্ছি যা আছে কপালে। বাইকের একটা সবচেয়ে বড় শত্রু আছে এই কুকুর। রাস্তায় ঠিক মেন রোডের সামনে কুকুর এমনভাবে রাজত্ব করে যে রাস্তা ওর বাবার কেনা। যে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বিল ডাকাতিয়া এই বাইপাস সড়কের আশেপাশে যে ঘের আছে, এই ঘেরগুলো প্রত্যেক বছরই বর্ষার সময় তলিয়ে যায়, যাতে এখানের ঘের মালিকগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। এটা হচ্ছে আপিল গেটের রেল ক্রসিং। এই রেল ক্রসিংয়ের এখানেও কিন্তু খুব খারাপ অবস্থা। এখানেও কিন্তু অবশ্যই রেল ক্রসিংয়ের লোকজন আছে, তারপরেও সেই ট্রাক ড্রাইভার সে নিজ, এখানের অবস্থা খুব খারাপ, যে কারণে এখানে যাওয়া যাবে না, মনে হচ্ছে বন্যা হয়েছে, খুব খারাপ অবস্থা। এখানে গেলে যাবো আপনাদের দেখাবো যে বৃষ্টির পানিতে রাস্তার কী অবস্থা সেটা আপনাদের দেখাবো। বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কটা গাড়ি আসতেছে এখান দিয়ে, আসলে পানিতে কি অবস্থা এটা আপনারা একটু দেখুন। গত বেশ কয়েকদিনে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে খুলনা যশোর মহাসড়কের ঠিক ফুলতলা আগে দামোদর ইউনিয়নের পাশেই আমি যাচ্ছি হচ্ছে কুয়েট রোডের পাশ দিয়ে সোজা বাইপাসে যাবো। এখানে মোটামুটি রাস্তাটা একটু ভালো আছে, পিছন দিকে যে রাস্তা ওটা অনেক খারাপ ছিল। আসলে বেশ কয়দিন যাবৎ যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, এত খারাপ রাস্তা, যদি এইভাবে বৃষ্টি, যদি এখনও তো বর্ষাকাল শেষ হয়নি, এইভাবে যদি আর কিছুদিন বৃষ্টি হতে থাকে তাহলে এই রাস্তার অবস্থা কী হবে সেটা আল্লাহই জানে। এখানে হচ্ছে নতুন রাস্তা তৈরি করার জন্য হচ্ছে রাস্তায় ইটের খোয়া ফেলে রাখছে। মেঘলা আকাশ, এই পাশে কিন্তু টিটিসির মাঠের অবস্থা খুব খারাপ, পুরা বন্যা। সুন্দর রাস্তা দেখে চোখ জুড়িয়ে যায়, গাড়ি চালাতেও মজা লাগে। আর সাগরে যেতে হবে না, নদীতে যেতে হবে না, এই রাস্তায় আসলে সব কিছু ছোঁয়া পাওয়া যাবে। দেখেন কি অবস্থা, কই আসলাম। এত সুন্দর রাস্তা, জানি না কোথায় গর্ত আছে, ওইভাবে যাচ্ছি যা আছে কপালে। আসলে মেঘলা আকাশ, বৃষ্টি স্নাত এই দিনে এইভাবে মোটামুটি রোড, খুব একটা যানবাহনের আনাগোনা নাই, চলতে খুব ভালো লাগে। সামনে বাইপাস, ঠিক এই রোড দিয়ে বের হওয়ার পরে, মানে এই রোড দিয়ে বের হয়ে বাইপাসে উঠলেই দেখা যাবে হচ্ছে কাঠমান্ডু রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটা একসময় খুব ভাইরাল হয়েছিল। এখন মূলত কোনো জিনিস একবার ভাইরাল হলে সেই জিনিসটা কিন্তু খুব বেশি দিন কন্টিনিউ থাকে না, আস্তে আস্তে তার এটা একটু কদর একটু কমে যায়। আমি বিগত কয়েকদিন যাবত ওই কাঠমান্ডু রেস্টুরেন্টের সামনে দিয়ে যাচ্ছি, কিন্তু সেই আগের মতন, মানে ভাইরাল হওয়ার সময় যখন লোকজনের অনেক বেশি আনাগোনা ছিল, অনেক বেশি কাস্টমার ছিল ওই রেস্টুরেন্টটা খাওয়ার জন্য, এখন সেই ধরনের কাস্টমার আর নাই। আর এই বর্ষার সময় বাইকের একটা সবচেয়ে বড় শত্রু আছে এই কুকুর। রাস্তায় ঠিক মেন রোডের সামনে কুকুর এমনভাবে রাজত্ব করে
এমনভাবে রাজত্ব করে যে রাস্তা যেন নিজেই কিনে নিয়েছে, ওর ইচ্ছা ও যেভাবে থাকবে। সরি, আড়ংঘাটাতে বাইপাস দিয়ে সোজা যাব হচ্ছে আপিল গেট দিয়ে ওখান থেকে আসবো। এই যে সামনে বাইপাস, ঠিক ওই যে কাঠমান্ডু রেস্টুরেন্ট সামনে, এটা হচ্ছে 3 তলা বিশিষ্ট একটি ভবন, যেটা দেখতে অপরূপ সুন্দর, এই কাঠমান্ডু রেস্টুরেন্ট। এই যে সামনে এটা হচ্ছে কাঠমান্ডু রেস্টুরেন্ট, এই যে দেখা যাচ্ছে এখানে দেখছেন। এখন কিন্তু সেইভাবে লোকজন মানে গ্রাহক কাস্টমারদের আনাগোনা নাই। আর বৃষ্টিতে পাখি উঠছে, কি সুন্দর লাগছে। এটা হচ্ছে আমাদের খুলনা বাইপাস সড়ক, যেটাকে কেউ বিশ্ব রোড বলে, কেউ বাইপাস সড়ক বলে। এই বাইপাস সড়ক কিন্তু এই গত বছরই রিপেয়ার করছে, তারপরেও এখানের অবস্থা বর্ষার কারণে অবস্থা খারাপ হয়ে গেছে। বাইপাসের রোডটাও কিন্তু অনেক সুন্দর একটা পরিবেশ। রাস্তার দুই পাশে অসংখ্য গাছ আছে। আর যারা এই বাইপাসের রোড দিয়ে চলাচল করবেন তারা একটু সতর্ক থাকবেন। তার কারণ হচ্ছে এইখানে যানবাহন কিন্তু অনেক দ্রুত চলে। আর এই বাইপাসের আশেপাশে দু একটা ছোট বিভিন্ন ফ্যাক্টরি গড়ে উঠেছে, আমি সামনে দেখাবো। আরেকটা বলি, এই বাইপাসের যে বিলগুলো আছে, বিল ডাকাতিয়া বলে। মূলত এই বাইপাস সড়কটাই কিন্তু বিল ডাকাতিয়া, যেটা খুলনা বিভাগের মধ্যে একটা বড় বিল ছিল। বিল ডাকাতিয়া মধ্য দিয়ে কিন্তু বাইপাসের এই রোডটা তৈরি হয়েছে। যে সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে বিল ডাকাতিয়া এই বাইপাস সড়কের আশেপাশে যে ঘের আছে, এই ঘেরগুলো প্রত্যেক বছরই বর্ষার সময় তলিয়ে যায়, যাতে এখানের ঘের মালিকগুলো অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়। আমি একটা জিনিস দেখাই, এটা হচ্ছে বাংলাদেশ আর্মি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি খুলনার পার্মানেন্ট যে ক্যাম্পাস, সেটা এখানেই তৈরি হবে। এই জায়গাটা হচ্ছে এইটাই, এখানে সাইনবোর্ডও দেওয়া আছে, এই যে সাইনবোর্ড দেওয়া আছে, এই হচ্ছে জায়গা। এইটার অস্থায়ী ক্যাম্পাস কিন্তু আমাদের শিরোমণি, ঠিক শিরোমণিতে এখন বর্তমানে আছে অস্থায়ী ক্যাম্পাসটা, আর এটা হচ্ছে স্থায়ী ক্যাম্পাস হবে। আমি এইটা দেখানোর জন্য একটু আপনাদের দেখালাম। আর এখানে আশেপাশে কিন্তু ছোট দুই একটা বিভিন্ন ফ্যাক্টরি গড়ে উঠেছে। ওয়েব জুট টেক্সটাইল মিলস লিমিটেড, এটা কিন্তু আমাদের এর জুট মিল কিন্তু শিরোমণিতেও আছে, ঠিক আছে। আর যেটা বলছিলাম যে এই বাইপাসে কিন্তু মানে বিল ডাকাতিয়ায় যে ঘেরগুলো আছে, এই ঘেরগুলোর অবস্থা আমি আপনাদের একটু দেখাবো। এই যে এখানের বিলের ঘেরের অবস্থা, এই সব ঘেরগুলো ডুবে গেছে। আর সামনে কিন্তু এই যে মোংলা রেল স্টেশনের রেল লাইন, এই যে রেল লাইনটা কিন্তু সামনে। এই দেখেন, এই বিল ডাকাতিয়ায় যার ঘের সে কন্ট্রোল করতে পারেনি, অনেকে মাছ ধরে, এখানে সামনে অনেকে মাছ ধরে। দেখেন, বর্ষা হলে মানে বর্ষাকালে, গত বছর বর্ষাকালেও আমার মনে আছে, আমার একটা ভিডিও দেওয়া আছে যে 3-4 দিনের টানা বর্ষণে এই বিল ডাকাতিয়ার ঘের মালিকদের অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। সব ঘের ডুবে গিয়েছিল। আর এই দেখেন এখানের অবস্থা, এই যে এই ঘেরটা, এখানেও বেশ কটা ঘেরের অবস্থা দেখায় আপনাদের। এই যে এখানে ঘেরে কিন্তু শাপলা ফুল ফুটে আছে, বাংলাদেশের জাতীয় ফুল শাপলা। আর হচ্ছে এখানের পরিবেশ দেখেন, পরিবেশ অনেক সুন্দর লাগছে, কিন্তু ঘেরে সব ডুবে একাকার হয়ে আছে, সব পানিতে একাকার। মানে এখানে ঘের বেশ কয়টা আছে, কিন্তু দেখাচ্ছে মনে হচ্ছে একটা ঘের। বিল ডাকাতিয়ার পরিবেশটা ঠিক এরকম হয়ে গেছে যে বর্ষার সময় ঘের মালিকদের মাথায় হাত। আর এভাবে যদি প্রত্যেক বছর এই বিল ডাকাতিয়ায় এভাবে ক্ষতিগ্রস্ত হয়, তাহলে খুলনার মানুষের যে মাছের চাহিদা, এটা পূরণ করা খুব কিন্তু কষ্ট হয়ে যাবে। তার কারণ হচ্ছে মানুষ কিন্তু তখন যে ঘের মালিকরা আছে তখন কিন্তু তারা ঘেরে চাষাবাদ করতে তাদের আগ্রহ থাকবে না। আর এর কারণে কিন্তু মাছের দামটা বেড়ে যায়।
আর এই মাছের দাম আমাদের দক্ষিণ অঞ্চলের যে সাতক্ষীরা, পাইকগাছা, বাগেরহাট এইসব এলাকার একেবারে ওইসব এলাকার ঘেরের চাহিদা কিন্তু পূরণ করতে পারে না। আমি যেটা বলছিলাম যে আমাদের এই আপনি যখন এই বাইপাস সড়ক দিয়ে ঘুরবেন বা বাইপাস সড়কে বাইক নিয়ে চলাচল করবেন তখন অবশ্যই সাবধানে থাকবেন, কারণ এইখানের বাইক এখানে কিন্তু বা যে পরিবহনগুলো বা যে যানবাহনগুলো চলাচল করে তারা কিন্তু অনেক দ্রুত গতিতে চলাচল করে। আর একসময় এখানে এই বাইপাস সড়কে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হতো, এখনও হয় কিন্তু আগের থেকে একটু কমে গেছে, মানুষ একটু সচেতন হয়েছে। গত বছরের যে কথা বলছিলাম 3-4 দিনের টানা বর্ষণে ঠিক এই জায়গার একটা ভিডিও আছে, এইখানে কিন্তু অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে গেছিলো। ঠিক এইখানে আবার অনেকে মাছ মারছে, এই যে দেখাই, মাছ মারার জন্য সবাই রেডি, সবাই এখানে মাছ মারছে। ঠিক গত বছর এইখানেও কিন্তু মাছ মারছিল, এবছরও এখানে মাছ মারছে, অনেক ঘের ডুবে গেছে। এভাবে যদি বৃষ্টি হতে থাকে তাহলে কিন্তু পরিস্থিতি, আমি যেটা বলছিলাম ভিডিওতে, যে এইখানে ছোটোখাটো দু একটা কিন্তু ফ্যাক্টরি গড়ে উঠেছে। এখানে হচ্ছে একটা জুট মিল আছে, এফআর জুট মিল, এটা কিন্তু খুব বড় এই জুট মিলটা, এই যে এফআর জুট মিল। এইরকম হচ্ছে বাইপাস সড়কের আশেপাশে এখন বেশ কয়েকটা জুট মিল গড়েছে। এই একটা পাটের গোডাউন, এই ডাইন সাইডে একটা পাটের গোডাউন আছে, এটা একটু দেখাই আপনাদের। এটা একটা পাটের গোডাউন আছে এই জায়গায়, এই দেখা যাচ্ছে। এই গোডাউনটা কিন্তু মেলা বড়, এটাও এটা এফআর জুট মিলের গোডাউন। আর সামনে যারা খুলনার মানুষ তারা তো এই বাইপাস সড়কে আসছেন, দেখছেন। যারা খুলনার বাইরে থাকেন তারা দেখুন ভিডিওটা। আর এটা হচ্ছে, আমি আছি ঠিক লোকেশনটা বলি, তার আগে একটা কথা বলি, এইটা হচ্ছে আমাদের ফুলতলা হাউজিং এস্টেট। এখানে কোনো বাড়ি এখনও তৈরি হয়নি, তবে এই হাউজিং এস্টেটটা অনেক বড় একটা আবাসিক এরিয়া। যদি আস্তে আস্তে এখানে বাড়িঘর তৈরি হয়ে যায় তাহলে বড় একটা আবাসিক এলাকা তৈরি হবে। এই যে, আর সামনে আছে বিকেএসপি আছে, এইখান থেকে বিকেএসপি শুরু হয়েছে। খুলনা বিকেএসপিতে যারা আসতে চান, অনেকে ভর্তি হতে চান, তারা অবশ্যই এই জায়গাটা চিনে রাখুন। এটা হচ্ছে বিকেএসপির মূল গেট এই। আর এখানে মোটামুটি বড় একটা এরিয়া নিয়ে আছে, প্রায় 14-15 একরের মতন জায়গা আছে এখানে। এটা হচ্ছে বিকেএসপির গেট। ওখানে ভিতরের পরিবেশটা অনেক সুন্দর। একদিন ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরে দেখাবো বিকেএসপির ভিতরে। আর পাশে একটা ফায়ার সার্ভিসের স্টেশন আছে। এইটা মূলত আমি যেটা বলছিলাম যে এটা হচ্ছে আমাদের খুলনা 0 পয়েন্ট থেকে যেটা আপিল গেটে গেছে, এই খুলনা 0 পয়েন্ট থেকে যেটা আপিল গেটে যে উঠছে সেই জায়গাটা হচ্ছে এটা। ঠিক সামনে আছে আপিল গেট। আপিল গেট দিয়ে আমি আপনাদেরকে একটু ফুলতলা দিয়ে ঘুরাই নিয়ে আসি, যেহেতু আকাশের মেঘ একটু কেটে গেছে, সূর্যের একটু দেখা পাচ্ছি, তাহলে আপিল গেট থেকে ঘুরিয়ে নিয়ে আসি, ফুলতলা থেকে ঘুরে আসি। আপনার এই ফুলতলা দিয়ে ওখান থেকে তারপরে হচ্ছে শেষ করবো আজকের। এই আপিল গেটে সম্প্রতি কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটেছিল। সেটা হচ্ছে ট্রেন এবং এক ট্রাকের সংঘর্ষ হয়েছিল। এটা হচ্ছে আপিল গেটের রেল ক্রসিং। এই রেল ক্রসিংয়ের এখানেও কিন্তু খুব খারাপ অবস্থা। এখানেও কিন্তু অবশ্যই রেল ক্রসিংয়ের লোকজন আছে, তারপরেও সেই ট্রাক ড্রাইভার সে নিজে খুব অসতর্কতার সহিত এখানে ঢুকে গেছিলো। এটা হচ্ছে আপিল গেট। এই আপিল গেট দিয়ে সোজা ফুলতলার দিকে যাবে। আর আপিল গেটে কিন্তু পুলিশের থাকে সব সময়, চেকপোস্ট থাকে। এখানে অবশ্যই সব গাড়ির কাগজপত্র কিন্তু চেক করা হয়। যাদেরকে সন্দেহ মনে করে তারা এই আপিল গেটের এই জায়গাটায় কিন্তু সবসময় 24 ঘন্টায় পুলিশ থাকে। এবং অবশ্যই
যারা বাইক নিয়ে বা অন্যান্য যে কোনো ইঞ্জিন চালিত যানবাহন নিয়ে চলাচল করবেন, যাদের রেজিস্ট্রেশন করার কাগজপত্র আছে, তারা সবাই কিন্তু এখানে কাগজপত্র নিয়ে রাখবেন, না হলে আপনার এখান থেকে তারা কট করে ধরে ফেলবে। সামনে আসছে ইস্টার্ন গেট, আর এখানে একটা জুট মিল আছে, আলিম জুট মিল, এই যে ডাইন পাশেই। আমি আপনাদের একটু দেখাই, আলিম জুট মিলের গেটটা একটু দেখাই। এটা হচ্ছে আলিম জুট মিল, এটা হচ্ছে বিজেএমসির নিয়ন্ত্রণাধীন, এই আলিম জুট মিলটা। এটা কিন্তু অনেক বড় জুট মিল। একসময় এই জুট মিলে লোকজনের মানে শ্রমিকদের আনাগোনা ছিল অনেক বেশি। এখন আসলে বাংলাদেশের ওই যে জুট মিলগুলো বন্ধ হয়ে যাওয়ার কারণে বাংলাদেশের পাট শিল্প ধ্বংস হয়ে গেছে একরকম, যে কারণে এখন আর সেইভাবে জুট মিলগুলো চালু নাই। কিছু কিছু দু একটা জুট মিল চালু আছে, যেটা বেসরকারি যে জুট মিলগুলো। সামনে হচ্ছে এটা ইস্টার্ন গেট। এটা কিন্তু খুলনা যশোর রোড। আমি বাইপাস দিয়ে আপিল গেট দিয়ে খুলনা যশোর রোডে ঢুকলাম, ঠিক ফুলতলার দিকে যাব। ফুলতলা বাজারের ওখান থেকে একটা মোড় নেব। আপনারা যারা খুলনার মানুষ তারা অবশ্যই এই জায়গাগুলো চেনেন, কিন্তু খুলনার বাইরে যারা আছেন তারা হয়তো এই জায়গাগুলো চিনবেন না। ঠিক তারা তাদের এই ভিডিওটা তাদের টাইম লাইনে রেখে দিবেন, কখনো প্রয়োজন মনে করলে আপনারা দেখে নেবেন যে কোথায় কি যাবেন, যাদের হয়তো একটু উপকার হতে পারে আপনাদের। যেটা বলছিলাম, আর সামনে হচ্ছে পথের বাজার। ঠিক আমি আপিল গেটে একটা বিষয় আপনাদেরকে শেয়ার করলাম, যে সেটা হচ্ছে আপিল গেটে আপনার বাইকার বলেন আর যত যানবাহন বলেন এইগুলোর কিন্তু কাগজপত্র চেক করে। আর এই পথের বাজারে, এটা হচ্ছে ফুলতলা পথের বাজার, মাঝে একটা পথের বাজার দেখছিলাম, সেটা হচ্ছে দিঘলিয়া উপজেলার মধ্যে, আর এটা হচ্ছে ফুলতলা উপজেলার মধ্যে এই পথের বাজারটা। এই পথের বাজারে কিন্তু আপনার একটা চেকপোস্ট আছে, যেখানে সব কিছু চেক করতে পারে। যেমন আমি ম্যাক্সিমাম টাইম দেখছি যে বিভিন্ন পরিবহন চেক করা হয় খুলনার প্রবেশ অভিমুখে, যে কোনো রকম যেন দুষ্কৃতিকারী বা কোনো রকম বিভিন্ন ধরনের নিষিদ্ধ দ্রব্য বা মাদক দ্রব্য এইসব নিয়ে কেউ যেন প্রবেশ না করতে পারে, সেই কারণে এইখানে বাসগুলো চেক করা হয়। তবে খুলনা প্রবেশের মুখে চেক করে, খুলনা থেকে বের হওয়ার মুখে কিন্তু অত বেশি ওইরকম চেক করে না। সন্দেহ হলেই অবশ্যই চেক করবে। এই যে দেখেন পুলিশ দাঁড়িয়ে আছে, আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন সামনে পুলিশ দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে পথের বাজার পুলিশ চেকপোস্ট। আমাদের বাংলাদেশের পুলিশ আমাদের নিরাপত্তার জন্য তারা চেক করে। অনেকেই পুলিশদেরকে খারাপ মনে করে, কিন্তু পুলিশদেরকে আমরা যত ভালোবাসবো তারা আমাদেরকে তত ভালোবাসবে। তারাই কিন্তু আমাদের নিরাপত্তার জন্য আছে। এখানে হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউশন আছে, এই ইনস্টিটিউট আছে একটা, নাম হচ্ছে পারদর্শী স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট। আপনার নিজের স্কিলকে ডেভেলপ করার জন্য এখানে আপনি ভর্তি হতে পারেন। আর এইখানে একটা স্কুল আছে, এই স্কুলটা পথের বাজার পার হওয়ার পরে এই স্কুলটা আছে। স্কুলটার বয়স হচ্ছে 100 বছরের উপরে। তবে পুরাতন কোনো ভবন এখানে নাই, 100 বছরের পুরাতন ভবন নাই। আর এই বাম সাইডটা আপনি কিন্তু যেতে পারবেন, এইখান দিয়ে আপনি এই দামোদর স্কুলের এই দামোদর রোড দিয়ে আপনি কিন্তু যে বামে ঢুকে সোজা খুলনা ফুলতলা রেল স্টেশনে যেতে পারবেন। এই রোড দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়, 1914 সালে এই মাধ্যমিক বিদ্যালয়টাই প্রতিষ্ঠিত হয়। এই যে দেখেন, এই হচ্ছে দামোদর মাধ্যমিক বিদ্যালয়। এটা কিন্তু 100 বছরের উপরে, 100 বছরের পুরাতন এই স্কুলটা। ঠিক সামনে ফুলতলা হাসপাতাল। আর এখানে পদ্মা সল্টের একটা মানে ফ্যাক্টরি আছে। পদ্মা সল্ট, আমরা যে লবণ খাই পদ্মা সল্ট, পদ্মা লবণ, সেই লবণের ফ্যাক্টরি কিন্তু এই যে সামনেই। আর তার পাশে হচ্ছে আরএফএলের ডিপো। খুলনার সবচেয়ে বড় আরএফএল কোম্পানির ডিপো হচ্ছে এর পাশেই। এখানে আরএফএলের ডিপো আছে। এই যে
এই যে দেখাই, এর ভিতরে হচ্ছে আরএফএলের ডিপো, ঠিক আছে। মানে আরএফএলের ভীষণের গাড়ি আছে, তারপর হচ্ছে আরএফএলের বিভিন্ন ধরনের গাড়ি আছে, আরএফএলের অনেকগুলো প্রোডাক্ট আছে, তো সবার ডিপো হচ্ছে এইখানে। আর পিছনে একটা আছে। আর এইটা হচ্ছে মানে নতুনহাট হাসপাতাল বলে, যেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলতলা। এর বাম সাইডে কটা ওষুধের দোকান আছে, আর এ হচ্ছে ডাইন সাইডে, এ হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্স। এইখান থেকে সামনে ফুলতলা উপজেলা এবং ফুলতলা বাজার। দামোদর ইউনিয়ন পরিষদ হচ্ছে সামনে আছে, কিন্তু এটা দামোদর এলাকা। এইখানে একটু সামনে গেলে রাস্তার দুই পাশে এই যে এখান থেকে শুরু হয়েছে, এখানে ছোট ছোট বিভিন্ন কুটির শিল্প, যেগুলো কাঠ দিয়ে আছে আপনার বিভিন্ন ধরনের ছোট ছোট তৈরি করা হয়, ছোট ছোট আসবাবপত্র তৈরি করা হয়, যে শোপিস বলেন বা বিভিন্ন যে খেলনা বলেন বা রান্না করার বিভিন্ন যে লাড়কি বা বিভিন্ন চামচ, এই ধরনের জিনিসপত্র এখানে তৈরি করা। বাংলাদেশ সেনাবাহিনীর বেশ কটা গাড়ি আসতেছে এখান দিয়ে। আসলে পানিতে কি অবস্থা এটা আপনারা একটু দেখুন। গত বেশ কয়েকদিনে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে খুলনা যশোর মহাসড়কের ঠিক ফুলতলা আগে দামোদর ইউনিয়নের পাশেই। এখানের অবস্থা খুবই খারাপ, রাস্তায় পানি এবং পানি এবং পানি, খুব ভয়াবহ অবস্থা, মনে হচ্ছে বন্যা হয়েছে। কিছুই তো দেখা যায় না। কোনো গর্ত আছে কিনা তো আল্লাহই জানে। খুবই খারাপ অবস্থা। গত বেশ কয়েকদিনে বৃষ্টির পানিতে এই জায়গার যে অবস্থা, খুবই করুণ অবস্থা। এত পানি এখানে, সামনে নদী, তারপরও সামনে নদী কি বন্ধ হয়ে আছে। এ হচ্ছে দামোদর ইউনিয়ন পরিষদ সামনে। ফুলতলায় তো মনে হচ্ছে বন্যা হয়েছে। এই যে ঠিক ফুলতলা উপজেলার অবস্থা, এই যে খুবই খারাপ অবস্থা। এই অবস্থা দেখে আসলে একটু অবাক হওয়ার বিষয়। এটা হচ্ছে ফুলতলা বাজারের একটু আগে, এটা দামোদর ইউনিয়ন পরিষদ আছে। আর কোনো রাস্তা যদি থাকতো তাহলে সেই রাস্তা দিয়ে যাইতাম যাওয়ার সময়, কিন্তু এর ভিতরে আর কোনো রাস্তা নাই। সামনে হচ্ছে ফুলতলা বাজার, সামনে ফুলতলা বাজার। এদিকে পানি নাই, কিন্তু ওই জায়গাটা হয়তো নিচু, এই কারণে পানি কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা নাই, যে কারণে হচ্ছে এই জায়গার পানি রাস্তার উপরে উঠে গেছে। ঠিক পানি কম না, একেবারে মোটামুটি ভালোই পানি। সামনে হচ্ছে ফুলতলা বাজার, চলে আসলাম। এটা হচ্ছে আমাদের খুলনা ফুলতলা বাজার, এবং এটা কিন্তু হচ্ছে খুলনা বিভাগের সর্বশেষ উপজেলা। এরপরে কিন্তু যশোর শুরু হয়েছে। এটা হচ্ছে ফুলতলা বাজার। ফুলতলা বাজারও পানিতে টইটম্ব। ফুলতলা বাজারও কিন্তু ফুলতলা বাস স্ট্যান্ড, বাজার না সরি, ফুলতলা বাস স্ট্যান্ডে কিন্তু পানি আছে। এটা হচ্ছে জামিরা রোড। বাস স্ট্যান্ড, এখানে মোটামুটি একটু গাড়ি ঘোড়ার চাপ আছে,
এটা ফুলতলা বাস স্ট্যান্ড। এখানে মোটামুটি একটু গাড়ির চাপ আছে। এই জায়গায় মাঝে মাঝে একটু জ্যাম পড়ে, তার কারণ বাস স্ট্যান্ড যেহেতু এখানে অনেক বেশি সিএনজি আছে, যে কারণে চাপটা একটু বেশি। আর খুলনায় কিন্তু সিএনজির একটা রাজত্ব, তার কারণ খুলনা সিএনজি যদি না চলে মানুষের চলাচল কিন্তু খুব অসুবিধার সম্মুখীন হবে। কয়েক হাজার সিএনজি কিন্তু এই খুলনা ফুলতলাতে আছে।